এবার সাদা পাথরে দোকান বসানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত 5 জন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে বিএনপি জামাত ভাগ বাটোয়ারা করে প্রশাসন দখল করেছে, দাবি তথ্য উপদেষ্টার। এবার হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, 6টি বিলাসবহুল গাড়ি উদ্ধার। এদিকে আওয়ামী লীগের মিছিলে বাধা দেওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা। আরো জানিয়ে দিব। এবার আব্দুল্লাহ তাহেরের বক্তব্যকে মশকরা বললেন ছাত্রদল সভাপতি। এদিকে কোম্পানিগঞ্জে রাস্তার কাজে চাঁদা না পেয়ে হামলা, আহত অন্তত 3 জন। এবার ইসরায়েলি দখলদারিত্ব বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান বাংলাদেশের। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে সুসংগঠিত হলেও জামাতের পক্ষে ভোটে জেতা সম্ভব নয় বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার সাদা পাথরে দোকান বসানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত 5 জন। সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র এলাকায় দোকান বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 5 জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে উভয় পক্ষের 5 জনকে আটক করেছে। রোববার দুপুর 12টার দিকে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ 10 নম্বর ঘাটে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোলাগঞ্জের পর্যটন কেন্দ্র সাদা পাথরে 10 নম্বর ঘাট এলাকা সরকারি জায়গায় যে যার মতো করে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন। দুপুরের দিকে কোম্পানিগঞ্জের লিটন আলী ঝালমুড়ি দোকান দিতে গেলে ঘাটের আরেকটি দোকানদার মোহাম্মদ রায়হান উদ্দিনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ সময় লিটনের ছেলে রহিম মিয়া বাবার পক্ষ নিয়ে বাগবিতণ্ডায় জড়ালে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের 5 জন আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম ঠিকানা জানা যায়নি। এদিকে বিএনপি জামায়াত ভাগ বাটোয়ারা করে প্রশাসন দখল করেছে, দাবি তথ্য উপদেষ্টার। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পর বিএনপি ও জামায়াত ভাগ বাটোয়ারা করে প্রশাসন দখল করেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পাশাপাশি গণমাধ্যম এখনো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছে বলেও মনে করেন তিনি। রোববার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা নিয়ে গোলটেবিলে বৈঠকে এসব কথা বলেন উপদেষ্টা। মাহফুজ আলম বলেন, গণমাধ্যমকে সব গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। তবে এসবই নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐক্যমত্যের উপর। এ সময় সিভিল মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে মিডিয়াকে ফ্যাসিস্ট মুক্ত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে মত প্রকাশের স্বাধীনতায় বাধা না দেওয়ারও আহ্বান জানান তিনি। বৈঠকে অন্যান্যরা বলেন, বিগত সরকারের আমলে গণমাধ্যমের যে অনিয়ম ছিল তা থেকে মুক্ত করার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা করেনি। কোনো কোনো গণমাধ্যমের চরিত্র সরকার বদলালে বদলে যাবে বলেও মন্তব্য করেন বক্তারা। সংবাদ প্রকাশ এজেন্সিগুলোর নিয়ন্ত্রণেরও অভিযোগ করেন আলোচকরা। তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলেই হলুদ সাংবাদিকতা কমে আসবে। এবার হাজী সেলিমের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, 6টি বিলাসবহুল গাড়ি উদ্ধার। রাজধানীর আজিমপুরে সাবেক এমপি হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। দুপুর 12টা থেকে বাসাটি ঘিরে রাখে যৌথ বাহিনী। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, হাজী সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিং এর একটি গোপন কক্ষ থেকে 6টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ভবনের ম্যানেজারকে। আরো জানা যায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়িও আছে। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি। স্থানীয়দের অভিযোগ, বাড়িটিতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গোপনে যাতায়াত করেন। বাসাটিতে অন্য লোক তেমন থাকেন না বলে জানা গেছে। এদিকে আওয়ামী লীগের মিছিলে বাধা দেওয়া নিয়ে যা বললেন রুমিন ফারহানা।
সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির কেউ কখনো আওয়ামী লীগের মিছিলে বা কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেনি। বৃহস্পতিবার সময় টিভির সম্পাদকীয় অনুষ্ঠানে তিনি কথা বলেন। রুমিন ফারহানা বলেন, বিভিন্ন স্থানে যখন আওয়ামী লীগ মিছিল করেছে, যুবদল ছাত্রদল বাধা দিয়েছে, বিএনপির নেতা কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আপনি কখনো দেখবেন না জামায়াত বা এনসিপির কেউ আওয়ামী লীগের মিছিলে বা কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, এখন আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপি বাধা দিতে পারে কি পারে না এই প্রশ্নে আমি বলবো যে আওয়ামী লীগের কার্যক্রম এখনো স্থগিত আছে। সুতরাং এটা রাষ্ট্রের দায়িত্ব যে তারা যাতে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে সেটা নিশ্চিত করা। রাষ্ট্র যখন করতে পারছে না, বিএনপির নেতাকর্মীরা চেষ্টা করছে। বিএনপি নেত্রী আরো বলেন, গত 17 বছর জেল জুলুম অত্যাচার গুম আয়না ঘরে রাখা, পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে নখ তুলে ফেলা, এটা বিএনপির নেতাকর্মীরা সাফার করেছে। বিএনপি যেহেতু বৃহৎ দল, সংখ্যার দিক দিয়ে বিএনপির নেতাকর্মীরা যতটা সাফার করেছে অন্য কোন রাজনৈতিক দল ততটা সাফার করেনি। বিএনপি আওয়ামী লীগকে যেভাবে দেখবে বা বিএনপি আওয়ামী লীগকে প্রতিরোধ করার আগ্রহী হবে, সেরকম অন্য কোনো পলিটিক্যাল পার্টি করবে কিনা সেই প্রশ্ন থেকেই যায়। এবার আব্দুল্লাহ তাহেরের বক্তব্যকে মশকরা বললেন ছাত্রদল সভাপতি। জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। যুক্তরাষ্ট্রে জামায়াতের নায়েবে আমির বলেছেন, অনেকে বলে জামায়াত ক্ষমতায় এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে। আমি বলেছি, দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে। ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা 1971 সালে চাপানো হয়েছিল। তখন আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাবো। এই বক্তব্যের একটি ফটো কার্ড ফেসবুকে শেয়ার করে ছাত্রদল সভাপতি সমালোচনা করে বলেছেন, খুনি হাসিনার ভয়ে যারা বিগত 15.5 বছর সারা দেশে আওয়ামী লীগের পতাকা তলে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের পতাকা তলে শুধু আশ্রয় নেননি, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের ভূমিকায় অগ্রণী ভূমিকা পালন করেছিল। রাকিব বলেন যে সংগঠনের শীর্ষ নেতাদের ফাঁসির পরও আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে কর্মসূচি পালন করত। যে ছাত্র সংগঠনের অধিকাংশ শীর্ষ নেতৃবৃন্দ খুনি হাসিনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দেওয়ার প্রমাণ পর্যন্ত নেই। যে ছাত্র সংগঠনের অধিকাংশ শীর্ষ নেতৃবৃন্দের নামে বিগত 15.5 বছর বাংলাদেশের কোনো থানায় একটা জিডি পর্যন্ত নেই। তাদের ফাদার সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ আজ জাতির সঙ্গে এ ধরনের নির্মম রসিকতা ও মশকরা করে। এটি বিগত 15.5 বছরের আমাদের লড়াই সংগ্রামের প্রতি নির্মম পরিহাস। এদিকে কোম্পানিগঞ্জে রাস্তার কাজে চাঁদা না পেয়ে হামলা, আহত অন্তত 3 জন। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নে রাস্তার কাজে দাবিকৃত 50,000 টাকা চাঁদা না দেওয়ায় হামলার ঘটনা ঘটেছে। এতে 3 জন আহত হয়েছেন। শনিবার উপজেলার ওই ইউনিয়নের ডুবারচর নামক স্থানে এই ঘটনা ঘটে। রোববার দুপুরে এই ঘটনায় চরহাজারী ইউনিয়নের মহিলা মেম্বার হাজরা বেগম বাদী হয়ে 6 জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন। এর আগে অভিযোগ সূত্রে জানা যায়, চরহাজারী ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে নুরনবী সড়কের নাসের হুজুরের বাড়ি থেকে বাঁশতলা পর্যন্ত রাস্তার কাজে দায়িত্বে ছিলেন হাজরা বেগম ও তার স্বামী মিজানুর রহমান। কাজ চলাকালীন সময় স্থানীয় জাহিদ, রাসেল, রাজু, আজাদ, ইব্রাহিম, দাউদ ও শাকিলের নেতৃত্বে শ্রমিকদের কাছে 50,000 টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কাজ বন্ধ করে দেয়। এ সময় মহিলা মেম্বার হাজরা বেগম ও তার স্বামী মিজানুর রহমান শ্রমিকদের কাজে বাধা দেওয়ার প্রতিবাদ করলে সংঘর্ষ বাধে। পরে নাম উল্লেখিত চাঁদাবাজরা তাদের উপর হামলা চালায়। এতে মহিলা মেম্বার হাজরা বেগমকে হেনস্থা করা হয় এবং তার স্বামী মিজানুর রহমান, আব্দুর রহিম ও মোহাম্মদ হাফেজকে পিটিয়ে আহত করা হয়। এবার ইসরায়েলি দখলদারিত্ব বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান বাংলাদেশের। ইসরায়েলি দখলদারিত্ব বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে গত শুক্রবার সংস্থাটির সদর দপ্তরে ওআইসির অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন পররাষ্ট্রমন্ত্রীদের এক বার্ষিক সমন্বয় বৈঠকে যোগ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ আহ্বান জানান।
তিনি ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ও সহিংসতা বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনও পুনর্ব্যক্ত করেন। ঢাকায় প্রাপ্ত এ সংক্রান্ত এক বার্তায় রবিবার জানা গেছে, বক্তব্যে উপদেষ্টা ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের নীতিগত অবস্থান পুনরায় উল্লেখ করে বলেন, ন্যায় বিচার নিশ্চিত করা এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তৌহিদ হোসেন বলেন, ইসলামী বিশ্বের ঐক্য জোরদারে বাংলাদেশের ভূমিকা তুলে ধরে ওআইসির 10 বছর মেয়াদী কর্মসূচিতে বাংলাদেশের অবদান উল্লেখ করেন। এদিকে সুসংগঠিত হলেও জামাতের পক্ষে ভোটে জেতা সম্ভব নয় বললেন মির্জা ফখরুল। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এখন রাজনীতির মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংস্কার, জুলাই সনদ সহ নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থানের বিপক্ষে দলটির দীর্ঘদিনের সহযাত্রী জামায়াত। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে জামাত লাইমলাইটে আসলেও জনমনে তেমন প্রভাব ফেলতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে দলটি সুসংগঠিত হলেও তাদের পক্ষে ভোটে জিতে যাওয়া সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং জাতীয় পার্টিও প্রায় একই অবস্থায় থাকায় জামায়াত এখন সুবিধাজনক অবস্থানে আছে বলে মনে করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, জামাত যেভাবে হোক লাইমলাইটে এসেছে, মিডিয়া ও সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে একটা জায়গাতে তারা পৌঁছানোর চেষ্টা করছে এবং এটা তারা করবেই।